মানুষের জীবনটা বড়ই অদ্ভুত। সত্যি মানুষের কোনো দামই নেই পৃথিবীতে। মানুষের এই পৃথিবীতে বেঁচে থাকাটা শুধুমাত্র একটা উপলক্ষ। চোখের সামনে দেখলাম কত যন্ত্রণা, মানুষকে কুড়ি 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 খাচ্ছে। আমি জানি আমার মতো কষ্ট হয়তো হাজারো মানুষের মধ্যে আছে, কিন্তু যখন নিজের এই কষ্টের দিনটা আসে তখনই বোঝা যায় কষ্টটা কি। তার আগে হয়তো এতটা বোঝা যায় না। আজকে আমার মেয়েটা বাবা হারা, আজকে বুঝতে পারছি যে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। এই কষ্টের ভাগ কখনোই কেউ করতে পারে না, নিতে পারে না। বাবা মেয়ের ভালোবাসা, বাবা মেয়ের যে আবদার, খুনসুটি, এটা কখনোই কখনোই কেউ চাইলে পারবে না মেটাতে। কোনো দিনও পারবে না কারোর সঙ্গে। নিজের বাবাকে তুলনা করা যায় না, বা নিজের মাকে তুলনা করা যায় না। এত কম বয়সে কোনো সন্তানকে যেন মা বাবা হারা হতে না হয়। ঠাকুর কাছে একটাই প্রার্থনা করবো, ঠাকুর সবাইকে তুমি ভালো রাখো। আগেও বলতাম, এখনও বলছি, আবারও বলবো। জানি না কেন তুমি আমার সাথে এটা করলে, কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ আমি জানি না। আমি তো কখনো কারোর খারাপ চাইনি, কারোর ক্ষতি করিনি, কারোর সাথে হিংসা করিনি। তাহলে আজকে কেন আমার সাথে এই দিনটা দেখতে হচ্ছে? কেন আজকে আমাকে এই দিনটা দেখালে তুমি? এইটুকু নিষ্পাপ শিশুটা কী করেছিল, যার তো কোনো বুদ্ধিই হয়নি? কি ভগবানকে অনেক ডাকতো, তোমাকে তো অনেক ডাকতো, তাও তুমি তার ডাকে সাড়া দিলে না। একটা সময় যখন সে জানতে পারবে তার বাবা সেই তার কাছে নেই, তখন মনে মনে কতটা কষ্ট পাবে, ঠাকুরের প্রতি কতটা অবিশ্বাস হয়ে যাবে। জানি না আমার মেয়ে মন থেকে কতটা শক্ত মনের তৈরি হবে। তো এখন থেকেই আমার মনে হয় আমার মেয়েটা অনেকটা শক্ত, কারণ ওকে রেখে আমি তাহলে 8-9 মাস দৌড়াদৌড়ি করতে পারতাম না। পাগলের মতো ছুটেছি মেয়েটাকে মায়ের কাছে রেখে। আমার মেয়েটা একটুও কান্না করেনি আমার জন্য। ও বুঝতে পারতো যে ওর বাবার শরীর খারাপ, বাবাকে নিয়ে ডাক্তারখানায় যাচ্ছে, ও বুঝতে পারতো। ভগবান ওকে সেই বুদ্ধিটা হয়তো দিয়ে দিয়েছিল। খুব বুঝতো আমার মেয়েটা। একটা কথাই বলবো, এইটুকু বয়সে ছেলেমেয়েদের কাছ থেকে কোনো বাবা মাকে কেড়ে নিও না ভগবান। সব কিছুরও তো একটা সময় আছে, এই সময়টা নিও, আর হয়তো সহ্য করতে পারবে। আমরা গরিব মানুষ তো, আমরা সহ্য করতে পারি, কষ্ট মেনে নিতে পারি। সেই জন্য ভগবান আমাদেরকে বেশি করে কষ্ট দেয়, বেশি করে লড়াই করতে দেয়, আমরা লড়াই করতে পারি। সেই জন্য ভগবান মনে হয় আমাদের সঙ্গে বেশি এমনটা করে, যে কষ্ট সহ্য করতে পারি, লড়াই করতে পারি। আমাদের সারা জীবনকে কষ্ট সহ্য করে বেঁচে থাকতে হবে, লড়াই করেই বেঁচে থাকতে হবে। আমাদেরকে কখনো সুখ দেবে না ভগবান।